আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ স্কুল সেকশনে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, বিগত 3টি ক্লাসে আমরা সপ্তম অধ্যায় অসীম দ্বারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বই খাতা নিয়ে উপস্থিত আছো এবং বিগত ক্লাসের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করেছো। বিগত ক্লাসে আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছি। আজকে আমরা 13 নম্বর অঙ্ক করব। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে যে এই একটা অসীম দ্বারা দেওয়া আছে, এটার সমষ্টি থাকবে এবং যদি সমষ্টি থাকে তাহলে সেই সমষ্টিটা কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি অসীম দ্বারার সকল ক্ষেত্রে সমষ্টি থাকে না। একটা নির্দিষ্ট শর্ত মানলে তাহলে শর্তটা যদি মানে তাহলে অসীম দ্বারা সমষ্টি থাকে। তাহলে অসীম দ্বারা যে সমষ্টি থাকে সেই শর্তটা কি, সেই শর্তটা আমি এখানে লিখছি -1 লেস দেন আর লেস দেন 1, অর্থাৎ আর এর মান হবে, আরটা কি তোমরা ভালো করে জানো, আরটা কি জানি, আরটা হলো সাধারণ অনুপাত। যদি সাধারণ অনুপাতটা যদি 1 থেকে যদি বড় হয় এবং -1 থেকে যদি বড় হয় এবং 1 থেকে যদি ছোট হয় তাহলে অসীম দ্বারা সমষ্টি থাকবে। আর সেই ক্ষেত্রে সমষ্টি সূত্রটা কি, সমষ্টি সূত্র হলো s অফ ইনফিনিটি সমান a/1 - r। তাহলে দুটি ঘটনা নিয়ে আমরা অঙ্কটা শেষ করব। একটা হলো এটা হলো শর্ত, এটা হলো কি শর্ত, আর এটা হলো মান। এই শর্ত যখন মানবে তখন আমরা মান বের করব। তাহলে আমরা দেখি এই অঙ্কে অসীম দ্বারা শর্তটা আমাদের মানে কিনা সেটা থেকে আমরা তাকাই। তাহলে 13 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি যে প্রদত্ত অসীম দ্বারা প্রদত্ত অসীম দ্বারা প্রদত্ত অসীম দ্বারা যে দ্বারাটি দেওয়া আছে সেটা কি 1/x + 1 প্লাস 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এটা অসীম পর্যন্ত। তাহলে এই শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরু করার আগে তোমরা একটু আমাকে মেসেজ করে জানাও যে লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা, একটু মেসেজ করে জানাও। আদনার আবির ক্লাস উপস্থিত আছো, আদনার আবির একটু লিখে জানাও যে শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু মেসেজ করে জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে এখানে একটি তাহলে আমাদের এখানে যে প্রদত্ত দ্বারাটি দেওয়া আছে সেই দ্বারাটি আমরা লিখলাম 1/x + 1 প্লাস 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। দেখো এখানে প্রথম পদ কি দেওয়া আছে, এখানে প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি। এটা হলো প্রথম পদ। প্রথম পদটা কি 1/x + 1 প্রথম পদ। এখন আমরা যে শর্ত নিয়ে আলোচনা করব সেই শর্তে এখানে আর এর মান চাওয়া হয়েছে, আর মান হলো সাধারণ অনুপাত। তাহলে আমরা সাধারণ অনুপাতটা বের করব। সাধারণ অনুপাতটা কি, সাধারণ অনুপাতটা আমরা কিভাবে বের করি, আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আর সমান কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হলো 1 + x হোল স্কয়ার ভাগ হলো প্রথম পদ 1/x + 1, এটা হলো প্রথম পদ। তাহলে এটাকে যদি আমরা সরল করি 1/x + 1 হোল স্কয়ার, এটা ভাগ আছে যদি গুণ করি তাহলে এটা উপরে চলে যাবে x + 1/1। তাহলে সমান সমান কি পাওয়া যাচ্ছে 1/x + 1। তাহলে আমরা সাধারণ অনুপাত কি পেলাম, সাধারণ অনুপাত পেলাম 1/x + 1, 1/x + 1। তাহলে 1/x + 1 যদি সাধারণ অনুপাত হয় তাহলে আমরা যে শর্তের কথা বলেছিলাম সেই শর্তে কি আছে,
আর এর মানটা হবে -1 থেকে ছোট এবং 1 থেকে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট আর এর মান। তাহলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি অসীমতক সমষ্টি থাকবে যদি আমরা সেই শর্তটা লিখবো -1 লেস দেন আর এর মান কত, আর এর মান পেলাম 1 প্লাস x 1/1 প্লাস x প্লাস 1 আর হবে 1। তাহলে আমরা দুইটা শর্ত এখানে, একটা এই অংশ আর একটা হলো এই অংশ, আমরা দুইটা অংশ ব্যবহার করে আমরা দুইটা শর্ত বের করব, দুইটা অংশ ব্যবহার করে দুইটা শর্ত ব্যবহার করব। অর্থাৎ সুতরাং -1 লেস দেন 1/x প্লাস 1 বা এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি -1 গ্রেটার দেন x প্লাস 1, তোমরা জানো ব্যস্তকরণ করলে সম্পর্ক চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। তাহলে বা -2 গ্রেটার দেন x, অর্থাৎ x এর মান হবে -2 থেকে ছোট। এই একটা শর্ত, এটা কি লেখাটা কি দেখা যাচ্ছে কিনা, এই লেখাটা কি দেখা যাচ্ছে? যদি দেখা না যায় আমরা সাইডে লিখবো, দেখো লেখাটা দেখা যাচ্ছে কিনা। আরেকটা শর্ত কি হবে, এবং এই পাশের একটা শর্ত 1/x প্লাস 1 লেস দেন 1, এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হয় x প্লাস 1 গ্রেটার দেন 1 বা x গ্রেটার দেন 0, এটা একটা শর্ত। তাহলে আমরা দুইটা শর্ত পেলাম, একটা শর্ত পেলাম কি x এর মান হবে -2 থেকে ছোট, x এর মান হবে -2 থেকে ছোট, আর একটা শর্ত হলো x এর মান হবে 0 থেকে বড়। তাহলে নির্ণয় শর্ত কি, নির্ণয় শর্ত এভাবে তোমরা পরীক্ষা হলে এভাবে লিখে দিবে। নির্ণয় শর্ত x এর মান হবে -2 থেকে ছোট, আর একটা হলো কি x গ্রেটার দেন 0। তাহলে এই দুইটা শর্ত যখন মানবে তখন এর অসীমতক সমষ্টি থাকবে। অর্থাৎ এই দুইটা শর্ত যদি মানে তাহলে আমাদের অসীমতক সমষ্টি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যদি সমষ্টি থাকে, বলেছে যদি সমষ্টি থাকে সেই ক্ষেত্রে সমষ্টি কত হবে। তাহলে আমরা এবারে সমষ্টিতে যাব। সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি কি, সূত্র হলো s ইনফিনিটি সমান, সূত্রটা কি a/1 - r, এর মান হলো কত জানি আমরা বের করছিলাম 1/x প্লাস 1 বাই 1 মাইনাস r এর মান কত 1/x প্লাস 1, এটা হলো এর মান, এটা হলো এর মান 1 মাইনাস এটা হলো r এর মান। এবার আমরা এটা সরল করে আমরা উত্তর বের করব 1/x প্লাস 1, এটা যদি x প্লাস 1 যদি সরল করি x প্লাস 1 মাইনাস 1 সমান 1/x প্লাস 1, আর এখানে x প্লাস 1, তাহলে সমান 1/x। এটাকে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু লাইন বেশি করবে, ইনটু x প্লাস 1/x সমান 1/x। এটা হলো আমাদের অসীমতক সমষ্টি। এটা হলো আমাদের অসীমতক সমষ্টি आंसर। ওকে, তাহলে আমরা এই অসীম দ্বারা সমষ্টি বের করার জন্য প্রথম আমাদের কি লাগবে, প্রথম আমাদের শর্তটা লাগবে, এই শর্তটা লাগবে। এই শর্তটা যখন প্রযোজ্য হবে তখন আমাদের অসীমতক সমষ্টি প্রযোজ্য হবে। এই শর্ত যদি প্রযোজ্য না হয় আমাদের অসীমতক সমষ্টি থাকবে না। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার প্রশ্নে সেরকম কিছু ক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকে না, কিন্তু তোমরা ভুলে অসীমতক সমষ্টি বের করে ফেলো। এই জন্য মাঝে মাঝে প্রশ্নকে ব্যতিক্রম করা হয় যাচাই করার জন্য। সেই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের শর্তটা মানছে কিনা। যদি শর্ত যদি না মানে তাহলে আমাদের অসীমতক সমষ্টি থাকবে না।
এবার আমরা যাব 14 নম্বরে। তোমরা আমি তোমাদেরকে উদাহরণ অঙ্ক করেছিলাম, এই উদাহরণ অঙ্ক এটা করেছিলাম যে পৌনঃপুনিকের অঙ্ক থেকে কিভাবে আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি, সেটা আমি অসীম দ্বারা সমষ্টি ধারা তৈরি করে একটা অসীম দ্বারা তৈরি করে এটা দেখিয়েছিলাম। তবে এখান থেকে আমি আরেকটা দেখাবো, তারপর আমরা সামনে যাব। 14 নম্বরের ঘ, 14 নম্বরের ক, প্রদত্ত ভগ্নাংশ, প্রদত্ত ভগ্নাংশ সমান 0.0123 পৌনঃপুনিক। তাহলে এটাকে যদি আমরা পৌনঃপুনিকের ব্যবহার তো তোমরা জানো, 0.123 123 123 ডট 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 ডট। তাহলে আমরা সমান সমান 0.0123 যোগ 0.0000123, এখানে এই তিনটা আসছে এই জন্য, এই চারটা আসছে এই জন্য এই চারটা দশমিক হয়ে গেল, শূন্য হয়ে গেল। এখানে মোট কয়টা? 7টা, তাহলে এখানে 7টা শূন্য হবে। 0.000 6টা 7টা, তারপরে কি হবে? তারপরে 1 2 3 প্লাস ডট ডট ডট। এটা অসীম পর্যন্ত। এটা কি পর্যন্ত? অসীম পর্যন্ত। কারণ আমরা জানি পৌনঃপুনিকের ব্যবহার এটা কি আমরা শেষ করতে পারি না, অসীম পর্যন্ত বিদায় পৌনঃপুনিকের ব্যবহারটা হয়েছে, এই জন্য এটা কি হবে? অসীম পর্যন্ত। তাহলে আমি আবার বলছি, এখানে 4 ঘর আসছে এই জন্য এখানে 4 ঘর শূন্য হয়ে গেল, এখানে 7 ঘর আসছে এই জন্য 7 ঘর এখানে শূন্য হয়ে গেল, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এইটা একটা অসীম দ্বারা আমরা তৈরি করলাম। এই অসীম দ্বারার প্রথম পদ কত? এখানে উৎপন্ন ধারাটির প্রথম পদ এ সমান কত? 0.0123। তাহলে সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত দেওয়া আছে? 0.0000123 ভাগ প্রথম পদ 0123। এটাকে ভাগ করলে কি পাওয়া যাচ্ছে? 0.40123 ভাগ 0.0123, তাহলে হলো কত? 0.01। না 0.01, 0.01। তাহলে আমরা সাধারণ অনুপাত কত পেলাম? 0.001। এই 0.001টা আমাদের যে শর্তটা কি জানি? শর্তটা হলো -1 লেস দেন আর লেস দেন 1। এখন এই আর এর মান হলো আমরা 0.001। এই 0.001টা কি 1 থেকে ছোট? -1 থেকে ছোট? আর 1 থেকে কি বড়? -1 থেকে বড় না 1 থেকে ছোট কিনা? তাহলে যেহেতু -1 থেকে 0.001টা বড় আর 1 থেকে ছোট, সুতরাং ধারাটির অসীম ধারাটির সমষ্টি বিদ্যমান। অসীম ধারাটির সমষ্টি বিদ্যমান। তাহলে অসীম দ্বারা যদি সমষ্টি বিদ্যমান হয় তাহলে আমরা এই দ্বারা সমষ্টি বের করতে পারি। এই দ্বারা সমষ্টি মানে কি? এই সংখ্যাটা, এই সংখ্যা থেকে তো আমরা এই ধারাটি পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 0.0123 পৌনঃপুনিক সমান সূত্র অসীম দ্বারা সমষ্টি সূত্র। সমষ্টি সূত্রটা কি? a/1 - r। এই কত? 0.0123 আর 1 - r 1 কত? 1 - r কত? 0.
0.001। এখন এটাকে যদি আমরা ভাঙি আমরা কি পাই 0.0123 আর এখানে পাই 0.999। ঠিক আছে, এখন যদি আমরা যদি দশমিক তুলে নিই 123 আর 9990। এখন আমরা এটা জাস্ট আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে আমাদের একটা উত্তর চলে আসবে। এটা উত্তর আসবে কি, যদি 3 দ্বারা কাটি তাহলে 3 জায়গায় 3 4 12, 3 1 3 আর এটা হলো 3330। এটা হলো আমাদের উত্তর। এটা হলো আমাদের উত্তর। দেখো তোমাদের লেখাটা দেখা যাচ্ছে কিনা। এখন আমরা সৃজনশীল 15 নম্বর সৃজনশীল যাব। 15 নম্বর একটা গুণোত্তর দ্বারা দেওয়া আছে, সেই সৃজনশীল আমরা যাব। 15 নম্বর সৃজনশীলে যাব আমরা। নম্বর 15 ক সপ্তম একটি দ্বারা দেওয়া আছে, গুণোত্তর দ্বারা দেওয়া আছে, এর দ্বারাটি সপ্তম পদ বের করতে বলা হয়েছে। তাহলে প্রদত্ত দ্বারা সমান a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস ডট ডট ডট। এর একটা দ্বারা দেওয়া আছে। এখানে প্রথম পদ সমান a সাধারণ অনুপাত আর সমান কত দ্বিতীয় পদ বাই প্রথম পদ সমান b। তাহলে প্রথম পদ a, দ্বিতীয় সাধারণ অনুপাত কি পেলাম আমরা b। সুতরাং সপ্তম পদ সমান, আমরা n-তম পদ লিখেছিলাম, তোমাদেরকে শুরুতে লিখেছিলাম n-তম পদ সমান a r to the power n-1। তাহলে এখানে সপ্তম পদ মানে n এর পরিবর্তে কি আসলো 7 আসলো। তাহলে আমরা এখানে ঠিক আছে, প্রথম পদ a, তারপর r এর মান কত b, r এর মান b আর n এর মান 7 -1 সমান সমান a b to the power 6। এটা হলো আমাদের সপ্তম পদ। তাহলে আমাদের এটা কয়ের উত্তর গেল। এখন আমরা যাব খতে। খতে একই অবস্থা, আমাদের প্রদত্ত দ্বারা থাকবে। এখানে প্রথম পদ সমান a, তারপরে সাধারণ অনুপাত আর সমান কি পেলাম ab বাই a সমান কত b। এখন কি বলেছে, a সমান যদি 1 হয় আর b সমান যদি 1/2 হয়, তাহলে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তা নির্ণয় করো। এখন a সমান 1 হলে a সমান 1 এবং
বি সমান 1/2 হলে, এ সমান 1 এবং বি সমান 1/2 হলে দ্বারাটির প্রথম পদ এ সমান 1 সাধারণ অনুপাত আর সমান কি ছিল, বি ছিল। তাহলে এখন আর সমান কি, বি সমান কি আসলো, হাফ। তার মানে আর সমান হলো হাফ। তাহলে আমরা অসীমতক সমষ্টি কখন থাকবে, যদি আর এর মান 1 থেকে ছোট হয়, 1 থেকে বড় হয়। এখন দেখো আর এর মান আসছে আমাদের 1/2। 1/2 কি -1 থেকে বড়? তোমরা কি আমাকে উত্তর দিতে পারবে এই 1/2 -1 থেকে বড় কিনা? হ্যাঁ, -1 থেকে বড়। যারা লাইভে আছো তারা আমাকে একটু জানাও 1/2 -1 থেকে বড় কিনা। 1/2 -1 থেকে বড় কিনা যারা লাইভে আছো তারা আমাকে উত্তর করো যে 1/2 -1 থেকে বড় এবং 1 থেকে ছোট কিনা। তাহলে -1 থেকে আর 1/2 যেহেতু 1/2 -1 থেকে বড়, 1 থেকে ছোট, সুতরাং এর অসীমতক সমষ্টি বিদ্যমান। অসীমতক সমষ্টি বিদ্যমান। এখন কি চাওয়া হয়েছে, তাহলে তা নির্ণয় করতে বলছে। সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি S ইনফিনিটি সমান অসীমতক সমষ্টি সূত্র কি, a বাই এর মান কত 1, আর হলো 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হলো 1/2 সমান 1/2 মাইনাস 1/2 সমান 1/1/2 সমান, এই হলো আমাদের ক্ষয় উত্তর। তাহলে আমরা খ হয়ে গেল। এবার আসি আমরা গতে। গতে আমি অঙ্কটা তোমাদের জন্য রেখে দেব, তবে আমরা কিভাবে শুরু করব, গয়ের অঙ্কটা তোমাদের জন্য আমি রেখে দেব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কারণ গয়ের অঙ্কটা ঠিক হুবহু 12 নম্বর অঙ্কের মতো, কিন্তু আমি কিভাবে করতে হবে আমরা সেটা লিখবো, সেটা দেখাই দিব। গ যে প্রদত্ত দ্বারা কি দেওয়া আছে, a প্লাস ab প্লাস a b স্কয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এখানে a এর স্থলে 3, ab এর স্থলে 3 এবং ab স্কয়ারের স্থলে 3 বসালে 5, 3 বসালে 5 কি পাই, দ্বারাটি সমান এর পরিবর্তে বসাবো 3 প্লাস ab এর পরিবর্তে বসাবো 3 ab স্কয়ারের পরে বসাবো 3 প্লাস ডট ডট ডট। তাহলে দেখো এই অঙ্কটা সেম তোমাদের 12 নম্বর অঙ্কের মতো। তাহলে তোমরা আমরা যেভাবে 12 নম্বর অঙ্ক করেছিলাম ঠিক সেভাবে অঙ্কটা সম্পন্ন করবে। আশা করি তোমরা 12 নম্বর করে থাকলে অবশ্যই এই অঙ্কটা তোমরা সমাধান করতে পারবে, ন্যূনতম পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক করব, তারপর আমরা অন্যত্র যাব। তোমরা বাসায় যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে আগামী দিন আমরা যে সৃজনশীলগুলো করবো সেগুলো তোমরা অবশ্যই তোমাদের বুঝতে সহজ হবে। তো তোমরা বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। আশা করছি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।